ইতিহাসের কিছু মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়, একটি যুগের পরিসমাপ্তি। আর যখন সেই মানুষটির নাম আয়াতুল্লাহ আলী খামেনি, তখন তার প্রতিধ্বনি শোনা যায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। 28 ফেব্রুয়ারি 2026, মধ্যপ্রাচ্যের আকাশে তখন যুদ্ধের আগুন, আর সেই আগুনের মধ্যেই শেষ হয়ে যায় ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির 36 বছরের শাসন অধ্যায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যে মানুষটি কয়েক দশক ধরে ইরানের প্রতিটি বড় সিদ্ধান্তের শেষ শব্দে ছিলেন, তিনি হঠাৎ করেই ইতিহাসের অংশ হয়ে গেলেন। 1989 সালে ক্ষমতায় আসার পর তিনি শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন ইরানের পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং আঞ্চলিক প্রভাবের মূল স্থপতি। তার সিদ্ধান্তে বদলেছে মধ্যপ্রাচ্যের রাজনীতির পুরো মানচিত্র। কিন্তু মৃত্যুর পরও যেন তাকে ঘিরে আলোচনার শেষ নেই। কেন তার দাফনের জন্য অপেক্ষা করতে হলো 100 দিনেরও বেশি সময়? ইরান ঘোষণা করেছে 4 জুলাই থেকে শুরু হবে তার রাষ্ট্রীয় জানাজার আনুষ্ঠানিকতা এবং 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে তাকে। যুদ্ধকালীন পরিস্থিতির কারণেই এই দীর্ঘ বিলম্ব বলে জানানো হয়েছে। আর এর মধ্যেই ক্ষমতার শীর্ষে উঠে এসেছেন তার ছেলে মোস্তফা খামেনি, যিনি এখন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। কিন্তু প্রশ্ন এখন একটাই, আলী খামেনির মৃত্যুর পর কি বদলে যাবে ইরান, নাকি একই পথে চলবে এই পারস্য সাগরের দেশটি? কারণ ইতিহাস বলে কোনো কোনো নেতার মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং আরো বড় এক অধ্যায়ের সূচনা। একজন মানুষ চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়ার সিদ্ধান্ত, আদর্শ আর প্রভাব কতদিন বেঁচে থাকবে সেটাই এখন দেখছে পুরো বিশ্ব।